জুয়া খাচ্ছেন, খেলতেছেন তো খেলেন, সুদে কারবার করতেছেন তো করেন, নারীবাজি টেন্ডারবাজি করতেছেন তো করেন। যখন আল্লাহ তাআলা পাদান দেবে না, এমন পাদান দেবে, তখন শুধু বলবেন ইয়া লাইতানি কুনতু তুরাবা, ইয়া লাইতানি কুনতু তুরাবা। পবিত্র কোরআনের ভিতরে বলছেন ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালুস সালিহাত। হে রাসূলেরা, আপনারা প্রথমে হালাল খাবার খান, কুলু মিনাত তাইয়্যিবাত পবিত্র খাবার খান, ওয়া আমালুস সালিহাত এবং তারপরে নেক কাজ করেন। আর মুমিনদেরকে আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিম্মা তাইয়্যিবাত কুলু মিনাত তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। আমি তোমাদেরকে যে রিজিক দান করেছি, এই রিজিকের মধ্য থেকে যে রিজিকটা, যে খাবারটা হালাল, ওই পবিত্র খাবারটাই তোমরা খাও। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলদেরকে বলছেন আপনারা নেক কাজ করেন, তার আগে হালাল খান। আর মুমিনদেরকেও বলছেন যে আপনারা নেক কাজ করেন এবং হালাল খাবার খান। এখানে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই যে বিষয়টা আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে এবং রাসূলদেরকে সরাসরি সমান সমান আদেশ দিয়েছেন। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করার আগে আপনার আমার হালাল খাবারটা হালাল হওয়া লাগবে। কি হওয়া লাগবে? খাবারটা হালাল হওয়া লাগবে। আপনি আমি সারাদিন শুধু সুদের টাকা বললাম, সুদের টাকা খাইলাম, ঘুষের টাকা খাইলাম, ছেলে অনলাইনে জুয়া খেলে, ছেলে জুয়া খেলে কিনে টাকা এনে দিল, সেই টাকা খাইলাম। আর মসজিদে এসে একেবারে আল্লাহর রাস্তে সিজদাটা মাথায় সিজদা দিয়ে দিয়ে মাটিতে ঘষতে ঘষতে কপালে বড় বড় দাগ করে ফেললাম। কিন্তু ওই দাগওয়ালা কপাল, ওই সিজদার কোনো দাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নেই। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইবাদত কবুল হওয়ার জন্য একমাত্র শর্তই হলো খাবারটা হালাল হতে হবে। কি হতে হবে? হালাল খাবার হতে হবে। আপনি যে সুদের টাকা গুনতেছেন আর সুদের টাকা খাইতেছেন আর মনে মনে ভাবতেছেন আমি খুবই চালাক, হুজুররা মনে হয় আর কিছু বোঝে না। হ্যাঁ, আমরা কিছু বুঝি না। কি মনে হয় আমরা কিছু বুঝি না? না, আপনি নিজেরও অনেক বড় চালাক ভাবতেছেন যে আপনি সুদের টাকা গুনতেছেন আর ভাবতেছেন যে আমি 10 টাকায় আমি 15 টাকা পাচ্ছি, 1000 টাকায় আমি 100 টাকা পাচ্ছি, আমি বিশাল চালাক। আসলে আপনি চালাক না, আপনি হলেন সব থেকে বড় গবেট। আপনি হলেন সব থেকে বড় গবেট। আপনি তো আল্লাহর শত্রু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পবিত্র কোরআনের ভিতরে যে সুদ খাইলো সে কেমন যেন আমার সাথে যুদ্ধ ঘোষণা করল। আপনি আল্লাহর বান্দা হয়ে আল্লাহর সাথে যুদ্ধ করতেছেন। আপনার মতো কত বড় গাফেল, কত বড় নাফরমান আর এই দুনিয়াতে নেই। যারা সুদ খান, সুদী লেনদেন করেন, একটা বার নিজের মস্তিষ্ক খাটায় ভাবিয়েন যে আল্লাহ আপনাকে এবং আমাকে এত কষ্ট করে, এত সুন্দর লালন পালন করে, এত ভালোবেসে তৈরি করলেন। ফেরেশতারা বলছিল ইয়া আল্লাহ, আপনি যে খলিফা তৈরি করতে চাচ্ছেন, এটা তো মাই আফসিদু ফিহা ওয়া ইয়াসফি কুদ্দিমা, এটা তো জমিনের ভিতরে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, রক্তারক্তি করবে, এগুলো তৈরি করতেছেন কেন? আল্লাহ তাআলা তখন বলছিলেন গর্ব করে ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। তাহলে আল্লাহ তাআলা এত সুন্দর করে, এত ভালোবেসে আপনাকে এবং আমাকে তৈরি করছে, আর আপনি আমি জমিনে আসার পরে আল্লাহ তাআলার সাথে যুদ্ধ ঘোষণা করে দিচ্ছেন। আপনার মতো নাফরমান আর দুনিয়ার ভিতরে আর একটাও নাই। আমার কথাও ঠিকও বলতেছেন না, কষ্ট পাচ্ছেন, আমি বুঝতেছি। আপনারা আমার উপর রাগ হচ্ছেন, কিন্তু রাগ হলে আমার কোনো আফসোস নাই। কারণ আমার দিনের কথা, আমার হক কথা আমাকে আপনাদের সবাইকে বলা আমার দায়িত্ব। আমি যদি না বলি তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে আমি ধরা খেয়ে যাব। আচ্ছা, মনে করেন আপনার সবাই মনে করেন জাহান্নামে চলে গেলেন, তাহলে আমার কি কোনো লাভ আছে? আমার কি কোনো ক্ষতি আছে? আপনারা সবাই মনে করেন জান্নাতে গেলেন, তাহলে আমার কোনো ক্ষতি আছে? নাই। আমি চাই না আপনাদের এখানে যে কয়েকদিন আছি ভাই, আপনাদের সাথে একটা আন্তরিকতা, ভালোবাসা তৈরি হয়ে গেছে। আমি চাই না যে আমার কোনো ভাই, আমার কোনো চাচা, আমার কোনো ব্রাদার, কোনো ভাই বোন যেন জাহান্নামে না যায়, জাহান্নামে যাক, এটা আমি চাই না। সেজন্য আপনাদেরকে এত কড়া ভাষায় বলি।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তোমরা নেক কাজ করো, তার আগে পবিত্র খাবার খাও, হালাল খাবার খাইতে বলছেন। কিন্তু আপনি আমি সারাদিন শুধু জুয়া, সুদ, ঘুষ, সুদি কারবার, নারী পাচার, টেন্ডারবাজ, কত রকম পাপ কাজে শুধু ব্যস্ত আছে। কি করলেন বলেন? যারা সুদ খান, আল্লাহ তাআলার সাথে সরাসরি যুদ্ধ ঘোষণা করে দিলেন। আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করে আপনি কি পার পাবেন? আর যে সমস্ত ভাইরা আমার এলাকায়, ভাবতে অবাক লাগে আমার এলাকার ভিতরে নাকি যুবক ভাইরা জুয়া, অনলাইনে জুয়ার ভিতরে ব্যাপকভাবে তারা আসক্ত হয়ে গেছে। তারা, আপনারা ভাবতেছেন আমি এক চাপে 10,000 টাকা ইনকাম করতেছি, 5,000 টাকা ইনকাম করতেছি, আমার উপরে আর চালাক নেই। ও শুরু বাদ দেন, ওসব খালিস করুন। আল্লাহ তাআলার কাছে ওই জুয়ার টাকা, যখন আপনি ওই জুয়ারি হয়ে কবরে যাইবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই এমন মুগুর দিয়ে বার হবে, তখন শুধু আব্বা আব্বাকে ডাকবেন আর বলবেন, আল্লাহ ইয়া লাইতানি কুনতু তুরাবা, ইয়া লাইতানি কুনতু তুরাবা। হায় আফসোস, আমরা যদি মাটি হয়ে যেতাম। জুয়া খাচ্ছেন, খেলতেছেন তো খেলেন, সুদে কারবার করতেছেন তো করেন, নারীবাজি, টেন্ডারবাজি করতেছেন তো করেন। যখন আল্লাহ তাআলা পাদান দেবে না, এমন পাদান দেবে, তখন শুধু বলবেন ইয়া লাইতানি কুনতু তুরাবা, ইয়া লাইতানি কুনতু তুরাবা। হ্যাঁ, যখন কিয়ামতের ময়দানে আপনাদেরকে হাঁকিয়ে জাহান্নামের নিকটে নিয়ে যাওয়া হবে, তখন আপনারা তো যাইতে চাইবেন না। তখন ফেরেশতারা ঠাস ঠাস করে 12 হাঁকিয়ে নেবেন। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিয়াত আবওয়াবুহা। যখন জাহান্নামীদেরকে জাহান্নামের কাছে নিয়ে যাওয়া হবে, ফুতিয়াত আবওয়াবুহা, জাহান্নামের দরজাগুলো খুলে দেওয়া হবে। ক্বালু, তখন তারা বলবে, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। এই নাফরমান, তোদের কাছে কি নবী যায় নাই? তোদের কাছে কি আলেম ওলামা বলে নাই যে সুদ খাইস না? তোদের কাছে কি বলে নাই যে তোরা জুয়া খেলিস না? তোদেরকে নবী বলছে, সাহাবীরা বলছে, তাবেঈরা বলছে, আলেম ওলামারা বলছে, ইমাম সাহেব বলছে, তারপরেও তোরা করিস নাই। এইবার ঢোকের ভিতরে পাদান সেদিন কাকে বলে আপনি কল্পনা করতে পারবেন না। যে সমস্ত যুবক ভাইয়েরা জুয়া খেলতেছেন, আপনাদের হাতে আমি, আপনাদের পায়ে আমি হাত জোর করে বলতেছি, আপনাদেরকে আমি পায়ে হাত দিয়ে যদি বলতে হয়, পায়ে হাত দিয়ে বলবো, ভাই এই জুয়ার খেলিয়েন না, জুয়ার খেলিয়েন না। আর যে সমস্ত মুরব্বী চাচারা ছেলে জুয়া খেলে খেলে টাকা এনে দিচ্ছে, আর আপনি খুব শান্তি করে খাচ্ছেন, ছেলে যে কিভাবে টাকাটা উপার্জন করতেছে কোনো বিশ্লেষণ করতেছেন না। এর হিসাব কিন্তু ছেলের থেকে বেশি পিটান আল্লাহ তাআলা আপনাকে দেবে। ছেলে নারীবাজি করে এনে 5,000 টাকা এনে দিচ্ছে, আর আপনি মসজিদে আসতেছেন আর মসজিদে এসে নামাজ পড়তেছেন, ওই নামাজ কবুল হবে? ও আশা বাদ দেন, ওই আশা বাদ দেন। আল্লাহ তাআলা বলছেন ইবাদত কবুল হতে হলে আগে খাদ্যটা হালাল হতে হবে, পবিত্র খাদ্য হতে হবে। সারাদিন শুধু জুয়া খেললেন, সারাদিন শুধু বিড়ি খেয়ে বেড়ালেন, হারাম উপার্জন করলেন, হারামের টাকা খাইলেন, সুদি টাকা খাইলেন, আর মসজিদে এসে ইল্লাল্লাহ জিকির করলেন না, মসজিদের সিজদা দিতে দিতে কপাল ফাটাই ফেললেন, যতই যাই করেন না কেন ওই ইবাদত আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। ও আশা বাদ দেন। হিজলার কাছে বাচ্চা চাওয়া যেমন বোকামি, অনুরূপ ভাবে এই যে হারাম খাবার খেয়ে হারাম উপার্জন করে সেই শরীর নিয়ে আল্লাহ তাআলার সামনে ইবাদত করা, ওই সেমই বোকামি। আর ওই ইবাদত যে কবুল হবে এই আশা করাও সেম বোকামি। সেজন্য ভাই, দোস্ত, বুজুর্গ, আমার প্রিয় ভাইরা, আপনাদের কাছে হাত জোর করে আমি অনুরোধ করতেছি, আপনারা এখনো ফিরে আসেন, হারাম কাজ ছেড়ে দিন ভাই। এই হারাম, লা ইয়াদখুল জান্নাতা জাসাদুল গুজিয়া বিল হারাম। আল্লাহ রাসূল বলেন, হারাম ভক্ষণকারীর শরীর জান্নাতে প্রবেশ করবে না। কিসের জন্য এত দুনিয়া করতেছেন? কিসের জন্য?